আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে বড় মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তরকারি রান্নার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো শুরুতে আমি মাছের মাথাটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে মেখে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে। আর এখন মাছটাকে ভেজে নিচ্ছি। এখন একটু মাছটা উল্টে পাল্টে দিব। তো মিষ্টি কুমড়ার তরকারিটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পর্যায়ে আমার মাছ ভাজিটা হয়ে আসছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়া। আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নেব। তো আজকের মাছটা আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। তো আমি মিষ্টি কুমড়াটা পিস পিস করে কেটে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। তো এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে ফুটে আসছে। এখন আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে মিষ্টি কুমড়ার থেকে তেলটা বেরিয়ে আসছিল। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানিটা বেশি দেব না, কারণ মিষ্টি কুমড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে মিষ্টি কুমড়াটা ফুটে আসছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বড় মাছের মাথাটা। তো এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে দিব। দেখুন এই পর্যায়ে মাছটা খুব সুন্দরভাবে ফুটে আসছে। তো এখন একটু হালকা নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।